নিয়ে আসছেন সুদূর কুমিল্লা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব। হুজুরের মহামূল্যবান বক্তব্য রাখার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথের ধুলি জোড়ায় মন বেদনা। বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি। বাংলাদেশের ঐতিহ্যবাহী অঞ্চল চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম জামসি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল 2024-এর মঞ্চে উপস্থিত আছেন বাবার বয়সী শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা। তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিসীন মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতেই প্রশংসা আদায় করছি সেই মহান রবের দরবারে, যে মহান মনিব আমাদেরকে আজকের এই মোবারক মোতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আসার ও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, আর একটু কমায়া দেন, হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে, সিংহের ন্যায় গর্জন দিয়ে সর্বোচ্চ কণ্ঠে জবান খুলে আল্লাহ শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরাবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তার আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শ্রীমঙ্গলবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পিছনের তারা খুব একটা ভালো না, এই জন্য জবাব দেয় নাই। আছেন, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহ খুশি, সব খুশি, তবে শয়তান বেজার। আবার শয়তানের অনুচাররাও বেজার, আমি আসাতে একটু বেশি বেজার, ঠিক কিনা বলেন? কারণ আমি শ্রীমঙ্গলে আসলে শয়তানের অনুচররা একটু নারাজ হয়, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আবার ভাগ আছে, কিছু আছে নেক্সরুতের ভ্যাগদারি ভণ্ড পীরের অনুসারী, ঠিক কিনা বলেন? আর কিছু আছে নজদি ওহাবি লা মাযহাবি। বিশেষ করে আমি শ্রীমঙ্গলে আসলে দুইটা সম্প্রদায় বেশি বেজার হয়। প্রথম হচ্ছে নেক্সরুতের ভ্যাগদারি ভণ্ড পীরের অনুসারী, আর আরেকটা সম্প্রদায় হচ্ছে তথাকথিত সালাফি দাবিদার ভণ্ড লা মাযহাবিরা। ভাই, আমি তো তোমাদের গরম পাতে পানি ঢালি নাই, আর পাকা ধানে মইও দেই নাই, ঠিক কিনা বলেন? আমি সৈয়দ আহমদ বেল্লবীর মাসলাকের পক্ষে কথা বলি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পক্ষে কথা বলি। এতে তোমাদের সহ্য হয় না,
তোমরা আমার সাথে বিদ্বেষ করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আমরা কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, কারোর সাথে দুশমনি হয় আল্লাহর জন্য। এই মঞ্চে যখন আমি বসি, আল্লাহর পবিত্র সত্তার কসম, ব্যক্তি সাথে একটা কথাও আমি বলি না, কোরআন সুন্নাহর সাথে কথা বলি। তাতে কে রাজি হয় কে বেজার হয় সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম দেখার বিষয় রাখে না। তবে মনে রাখবেন, যতই চড়াক আর উতরাক, পরিস্থিতি যখন যেদিকে যাক, সাহেব কেবলা ফুলতলির উত্তরসূরিরা, প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তাদের মাসলাক মাযহাব আর সুন্নিয়ত থেকে এক চুলো দূরে সরবে না। ঠিক কিনা বলেন? তো আপনারা খুশি না? আল্লাহ সব খুশি, বেজার শুধু শয়তান আর তার অনুচররা। ঠিক কিনা? মনে রাখবেন, শয়তানের চেষ্টা করতেছে যেন সব মানুষ ময়দানে না আসে। তবে আপনারা যদি একটু চেষ্টা করেন, শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। পারবেন? আজকে আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই মূল আলোচনায় প্রবেশ করব। তার পূর্বে আল্লাহর নামে 3টি তাকবীর দিবেন, এতে ফায়দা 3টা হবে। প্রথম ফায়দা হবে, শয়তান থাকলে আশেপাশে দৌড়াইয়া পালাবে। দ্বিতীয় ফায়দা হবে, যদি শয়তান কাউকে শিকলবন্দি করে রাখে, তারা শয়তানের তাকবীরের ধ্বনি শুনলে শয়তানের শিকল ছেড়ে এই ময়দানে বসার সুযোগ পাবে। আর তৃতীয় ফায়দা হবে, তাকবীর দিবেন আপনাদের ঈমান তাজা হবে। তো 3টি তাকবীর দিতে পারবেন? আর কর্তৃপক্ষকে বলবো, পারলে পিছনে কিছু বিছানার ব্যবস্থা করেন। মাঠ তো আপনাদের ভরে গেছে, পিছনে বসার ব্যবস্থা বার করতে হবে। আর আপনারা একটু আগান তো দেখি, একটু সামনের দিকে আসেন, কষ্ট করে একটু সামনের দিকে আসেন, দাঁড়িয়ে থাকাদেরকে বসার সুযোগ করে দেন। কয়েক মিনিটে দেখবেন আরো আসবে, তাদেরকে তো বসতে দিতে হবে। কর্তৃপক্ষকে বলবো পিছনে কিছু বিছানার ব্যবস্থা করে দেন। সম্মানিত সুধী, আমরা আল্লাহর নামে 3টি তাকবীর দিব। মুমিনের তাকবীরের আওয়াজ বেঈমানের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দেয়। সে আওয়াজে কি শ্রীমঙ্গলবাসী তাকবীর দিতে পারবেন? আপনারা শাহজালালের উত্তরসূরি না? আপনারা শাহজালালের উত্তরসূরি না? ইতিহাস মনে আছে তো? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাকবীর দিয়েছিল, গৌর গোবিন্দের মসনদ প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। আজও তাকবীর দিবেন, শয়তান পালাবে আর বাতিলপন্থীদের হৃদয়ে কম্পন সৃষ্টি হবে। ঠিক কিনা বলেন? তো পারবেন তাই 3টা তাকবীর দিতে? নারায়ে তাকবীর। যে আওয়াজ দিছেন, এই আওয়াজ চতুর্দিকে যেমনে বাউন্ডারি করা আছে, বাইরে যায় নাই। সর্বোচ্চ কণ্ঠে দিতে হবে, যেন গোটা এলাকায় তাকবীরের আওয়াজ পৌঁছে যায়। নারায়ে তাকবীর। পিছনের ভাইরা আপনারা পর্যাপ্ত আওয়াজ দেন নাই, সবাই এখন খেয়ানত করেন না কেউ, সবাই সর্বোচ্চ কণ্ঠে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি নিয়ত করেছি কথা বলবো কোরআনুল কারীমের সূরাতুল লোকমান থেকে। বলুন কোন সূরা থেকে? সূরাতুল লোকমান থেকে। আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? জোরে বলেন। যদি ওয়াজ শুনতে হয় আমাকে একটু সহযোগিতা করতে হবে, তবে টাকা পয়সা না। করবেন সহযোগিতা? অনেকে আবার সহযোগিতার কথা শুনলে ভয় পায়, যে না জানি হুজুর আগে টাকা চাচ্ছে, কারণ বর্তমানে তো বক্তাদের আগেই পেমেন্ট করতে হয়। ঠিক কিনা বলেন? আমি দেখছি দুনিয়াদারিতা যারা করে তাদের দুনিয়া তো ইজ্জত যায়, আখেরাতে তো বিপদ আছে। আজকে কমিটি আমাকে কোনো অ্যাডভান্স দিবেন আপনারা? কথা বলে না। দিছেন? আমি কি বলছি যে আমারে 50,000, 30,000, 40,000 টাকার বান্ডিল দিতে হবে? আফজল কোথায় আছে? বলছি? বলি নাই। আমার দেশে কিছু আলোচক আছে, আল্লাহ মাফ করুক, আমি দোয়া করি তাদের হেদায়েতের জন্য। ওয়াজটাকে তারা এখন কমার্শিয়াল পদ্ধতিতে নিয়ে গেছে। আরে ভাই, আপনি ঢাকা থেকে, কুমিল্লা থেকে, চাঁদপুর থেকে, চট্টগ্রাম থেকে, উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ থেকে শ্রীমঙ্গলে আসবেন, আপনার যাতায়াত খরচ আছে। কর্তৃপক্ষ যদি বিবেকবান হয়, তিনারা ইনসাফের সহিত বিবেচনা করবে, কিংবা তিনাদের বিবেচনায় ত্রুটি থাকলে আপনি বলতে পারেন যে ভাই আমার খরচ তো বেশি, আরেকটু বিবেচনা করলে ভালো হয়। কিন্তু এর বাইরে গিয়ে
বর্তমানে আলোচকরা যেই পরিমাণ কমার্শিয়াল পদ্ধতি গ্রহণ করছে যে 40,000 টাকা না দিলে মাহফিলে যাব না, এতটুকুন বলে শুধু ক্ষান্ত হয় না, তাদেরকে আগে মাহফিল দাওয়াত যখন কবুল করে তখন 10,000 টাকা বিকাশ করতে হয়। এরপরে মাহফিলে আসার এক সপ্তাহ আগে আরো 20,000 রকেট। এরপরে বক্তা যখন আসে 80 পৌঁছাইলে স্টেজে উঠার আগে বাকি 15,000 বক্তার পকেট। ঠিক কিনা বলেন? আবার কিছু আছে আরো অ্যাডভান্স, এরা মাহফিলের আগেই বলে দেয় যে আমার যে 40-50,000 কন্ট্যাক্ট হয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে পুরাটা পেমেন্ট না হলে গাড়ির চাকা ঘুরবে না। আচ্ছা বলেন, একটা মানুষ, যদি আমি অ্যাডভান্স নেই না, তবে তারপরও একটা মানুষ হয়তো তার গাড়ি ভাড়াটা অ্যাডভান্স নিতে পারে, কিন্তু পুরা 50,000-এর কন্ট্যাক্ট পুরাটাই আপনি মাহফিলে আসার আগে আপনার ব্যাংকে জমা দিতে হবে। আচ্ছা ওই বক্তা যদি আসার সময় পথে রোড অ্যাক্সিডেন্ট করে, তো এই 50,000 টাকা জিম্মাদারি কে নিবে? কিংবা বক্তা মারা গেল, তো এই 50,000 টাকা ঋণ তো সারা জীবনের আমল সব দিল, হাসর ময়দানে শোধ করার কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? 2-4-5,000 টাকা হইলে না হয়তো কর্তৃপক্ষ মাফ করে দিবে, কিন্তু 50,000 টাকা তো মাফ করার কোনো কথা না, কারণ বক্তাও জালেম। সেই বক্তা 50,000 টাকা পুরো পেমেন্ট আগে নিয়ে নেয়, ওটা আলেম না, ওটা জালেম। ওটা বক্তা না, ওটা কমার্শিয়াল। ওইরকম বক্তার ওয়াজ শোনার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? আমি স্পষ্ট বলে দেই, দাওয়াতি ময়দানে আলোচকদেরকে ইখলাস ঠিক রাখতে হবে, কর্তৃপক্ষকে ইনসাফ ঠিক রাখতে হবে। ঠিক কিনা বলেন? কর্তৃপক্ষকে আলেমের গাড়ি ভাড়া সহ যাতায়াত ব্যবস্থা সব বিবেচনা করে একটা সম্মানী বরাদ্দ করতে হবে। আর আলোচকদেরকে কোরআনের ময়দানে ইনসাফ ঠিক রাখতে হবে। এমন কোনো কন্ট্রাক্ট আপনারা করবেন না যেটা আমার কর্তৃপক্ষ বাইরের জন্য আপনার এই হাদিয়ার অ্যামাউন্টটা দিতে তাদের কষ্ট হয়। একটা মাহফিল যারা করে তারা বোঝে। 50,000, 80,000, 1 লাখ টাকা আপনার ডিমান্ড করেন, এই 50,000, 1 লাখ টাকা কালেকশন করতে যে কত কষ্ট সেটা কর্তৃপক্ষই ভালো জানে। ঠিক কিনা বলেন? আমি যে সহযোগিতা চাইছি, আবার ভয় পাইছেন যে টাকা পুরাটা পেমেন্ট না, আমার পেমেন্ট আগে লাগে না। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আপনাদের একটু সহযোগিতা চাই, সহযোগিতা করবেন? ভয় পাইয়েন না, টাকা না, আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ লাগবে, ধৈর্য লাগবে, আর আমার প্রতিটি কথার জবাব দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আসুন আমরা এখন সরাসরি আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা শুনবো। তেলাওয়াত করেছি সূরাতুল, আপনার নিয়ত করেছি আলোচনা করব সূরাতুল লুকমান থেকে। বলুন কোন সূরা? এই সূরাতুল লুকমান, এটি কোরআনুল কারীমের 31 নং সূরা। বলুন কত? 31। এই সূরাটির মধ্যে আয়াত আছে 34টা। কতটা? রুকু আছে 4টা। কয়টা বলেন? এটি অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই বলুন, আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো সূরাটির কি নাম? সবাই কিন্তু বলেন নাই। কি নাম? আয়াত সংখ্যা কত? 34। কত? ক্রমিক নং 31। ক্রমিক নং। আবার মানুষের নামে আল্লাহ কিছু সূরা কোরআনে দিয়েছেন, সেখানে আবার এই মানুষের নামে যে কয়টি সূরা আছে তার মধ্যে কিছু সূরা নবীর নামে, কিছু সূরা ওলির নামে। কিছু সূরা নবীর নামে, কিছু সূরা। মুরব্বিকে একটা চেয়ার দেন স্টেজে। খারাপ লাগতেছে আমার কাছে, মুরব্বি মানুষ স্টেজে বসা, নিচে এটা কষ্টকর। না, দিচ্ছে চেয়ারটা দিচ্ছে। হ্যাঁ, আমার পাশে দিয়ে দেন, এই পাশে দেন। কিছু সূরা আছে, কথা বলে না, বসেন, মুরব্বির সামনে এসে বসেন। কিছু সূরা আছে নবীর নামে, কিছু আছে ওলির নামে। যেমন হযরত ইউসুফের নামে সূরা আছে, হযরত ইউনূসের নামে সূরা আছে, হযরত ইব্রাহিমের নামে সূরা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামেও সূরা আছে। ভাইরা আমার, 2টা সূরা আছে কোরআনুল কারীমে ওলির নামে। একজন হচ্ছে নারী, একজন হচ্ছে পুরুষ। নারী হচ্ছে হযরত মরিয়ম, যিনি উম্মু ঈসা, হযরত ঈসার মা। কথা বলছেন না কেন? আবার আরেকটি সূরা আছে ওলির নামে, সূরাতুল লুকমান। হযরত লুকমান কোন নবী ছিলেন না, একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, যার নাম আপনারা জানেন, লুকমান হাকিম। হাকিম কেন বলা হয় জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে রাখবেন, যার জ্ঞান আছে তাকে বলা হয় আলেম, কিন্তু
কিন্তু জ্ঞানটা কখন কোন কাজে লাগাতে হয় এই বিচক্ষণতা বুদ্ধিমত্তা যার মধ্যে আছে সেটা হচ্ছে হিকমত। এই হিকমত যে জানে তাকে বলা হয় হাকিম। ঠিক। এই জন্য হযরত লোকমানের জ্ঞান যেমন ছিল, বুদ্ধি আর বিচক্ষণতাও ছিল, এই জন্য বলা হয় লোকমান হাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত লোকমানকে হিকমতের জ্ঞান দিয়েছে। হযরত লোকমান কোন ওলি ছিলেন না, হযরত লোকমান কোন নবী ছিলেন না, ওলি ছিলেন। মানুষটা ছিল বেটে, নাকটা ছিল চ্যাপ্টা, গায়ের রং ছিল কালো। মানুষটা গরিব ছিল, কাঠমিস্ত্রি ছিল, আবার রাখালও ছিল। রাখাল ছিল কর্মে, কিছুদিন কাঠমিস্ত্রি ছিল। যেই মনিবের অধীনস্থ কর্মচারী ছিল হযরত লোকমান। হযরত লোকমানের হিকমত দেখে, জ্ঞানের পরিধি দেখে, তার বিচক্ষণতার বুদ্ধিমত্তা দেখে তার মনিব তাকে আজাদ করে দিয়েছেন। লোকমান হাকিম যদিও কোনো নবী নয়, ওলি ছিলেন। তার সন্তানদেরকে তিনি কিছু নসিহত করেছিলেন। কোরআনুল কারীমে সূরাতুল লোকমানের 13 নং আয়াতে আছে। আল্লাহর কাছে এত ভালো লেগেছিল হযরত লোকমানের নসিহতগুলো, আল্লাহ তার নসিহতগুলো সূরাতুল লোকমানে কোট করে দিয়েছেন। আর এই মহান ওলির নামে আল্লাহ সূরায় দিয়েছেন সূরাতুল লোকমান। এটা তার কর্মফল, এটা তার কর্মফল। এই সূরাতুল লোকমানের 36 নং আয়াতে আল্লাহ তাআলা 5টি জ্ঞানের কথা বলেছেন, যে 5টি জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাইয়েরা আমার, আজকে আমি সেই সূরাতুল লোকমানের 36 নং আয়াতের আলোকে কথা বলবো। সূরাতুল লোকমানের 34 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টি জ্ঞানের কথা বলেছেন, যে 5টি জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। যে 5টি জ্ঞানের পরিধি আল্লাহ তার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, আর কারোর মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। তার মধ্যে প্রথম জ্ঞানই হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। সূরাতুল লোকমানের 34 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই আছে। তার মানে কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলছেন না কেন? ঠিক। আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কখন হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর রাসূলুল্লাহ জানতেন কিনা? কথা বলেন না কেন? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা বলি আল্লাহর হাবিব জানতেন, তবে আল্লাহর হাবিব প্রকাশ করেন নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ কিয়ামতের ব্যাপারে জানতে পারবে না কখন কিয়ামত হবে। তবে কিয়ামতের পূর্বে কিছু আলামত রাসূলুল্লাহ প্রকাশ করে গিয়েছেন, বর্ণনা করে গিয়েছেন। কিয়ামতের পূর্বের কিছু অবস্থা আল্লাহর হাবিব উম্মতের জন্য বলে গিয়েছেন, যে এই এই আলামতগুলা যখন দেখবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। রাসূলুল্লাহ আলামতে কুবরা, আলামতে সুগরা, ছোট কিছু আলামতের কথা বলেছেন, বড় কিছু আলামতের কথা বলেছেন। বড় আলামতগুলা কিছু শুরু হয়েছে, বেশি বাকি রয়ে গেছে। কিন্তু ছোট ছোট আলামতগুলা বহু আগেই শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে মানুষের মধ্য থেকে দয়া মায়া ভালোবাসা উঠে যাবে। উঠে গেছে কি যায় নাই? কথা বলছেন না কেন? কিয়ামতের আগে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে এবং মানুষকে হত্যার প্রবণতা বেড়ে যাবে। আত্মহত্যা এবং মানুষকে হত্যা, এটাকে সমাজে দিন দিন কমতেছে না বাড়তেছে। আজকে মানুষের প্রাণ নাশ করতে একটুও চিন্তা করে না। বাংলাদেশে তো এখন প্রাণ নাশটা একেবারে সহজ বিষয়। আওয়ামী লীগের লোক বিএনপির লোকদের জীবন নিতে চিন্তা 15 বছরে করে নাই। কথা বলছেন না কেন? আওয়ামী লীগের লোক যারা ছিল গত 16 বছরে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি তাদের লোকে ছিল, পোষালোক, ভিন্ন বিরোধী দল যারা ছিল, মত যারা ছিল, তাদের জীবন নিতে তারা একটুও চিন্তা করে নাই। কথা বলে না। আবার 5 আগস্টের পরে বিএনপি বলেন আরো যারা আছে, এরাও এখন আর চিন্তা করে না আওয়ামী লীগের লোকদের জীবন নিতে, করবেও না। কথা বলছেন না কেন? বিগত 16 বছরে আওয়ামী লীগ বলছে খেলা হবে, এখন আবার এরা ডাকে খেলা হবে। 0 পয়েন্টে আসো, মুখ পয়েন্টে আসো, দেখি কতক্ষণ টিকতে পারো।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলছে 7 মিনিটও টিকবা না, এখন আওয়ামী লীগ যাওয়ার পরে কয়েক মিনিটও টিকবা না। কথা বলছেন না কেন? তার মানে মানুষ মানুষের জীবন নিবে, একটু চিন্তা করবে না। দয়া মায়া মানুষের অন্তর থেকে উঠে গেছে বিদায়, ছোট্ট মুনতাহার মতো একটা নিষ্পাপ শিশুকে জীবন দিতে হয়েছে, কোনো কারণ ছিল না। মনে রাখবেন মুসলমান, হত্যাকারীরা যখন হত্যা করে পার পেয়ে যায় তখন হত্যার প্রবণতা বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আর মানুষকে অকারণে হত্যা করা, মানুষের প্রাণ নাশ করা, এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, মানুষ মানুষকে হত্যা করবে কোনো কারণ ছাড়া। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে জুলুম বেড়ে যাবে, অন্যায় অত্যাচার অশ্লীলতা বেহায়াপনা সমাজের মধ্যে বেড়ে যাবে। বাড়ছে নাকি কমছে? অশ্লীলতা বেহায়াপনা এত বাড়ছে, মানুষ এখন বেহায়াপনার প্রতি এত ধাবিত হয়েছে, বিন্দু পরিমাণও অনুশোচনা তাদের কাজ করে না। রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের আগে গান বাদ্য সমাজের মধ্যে বেড়ে যাবে, মনে হয় কমছে? সারা বাংলাদেশে গান বাদ্য বাড়লো, মনে হয় শ্রীমঙ্গলে বাড়ে নাই, এত বাড়ছে গান বাদ্য। এখন দেখবেন সব জায়গায় গান, কথা বলছেন না কেন? সিনেমা হলেও গান, শ্রীমঙ্গলে জামশি বাজারে প্রত্যেকটা চায়ের হোটেলে গান আছে না নাই? শ্রীমঙ্গল জামশিদ 100টা পরিবারের মধ্যে দেখবেন 80 পরিবারে টেলিভিশন আছে মানে গানও আছে। আবার এখন পকেটে পকেটেও গান, মোবাইল আছে মানে গান আছে, গ্যালারিতে না থাকলেও ইউটিউবে চার্জ দিলে পাওয়া যায় কি যায় না। এরপরে মসজিদেও গান। বলুন হুজুর এটা আবার কেমনে সম্ভব? মসজিদে গান কেমনে ঢুকছে? আরে ভাই, যদিও সরাসরি মসজিদে কেউ গান গায় না, কিন্তু দেখবেন মোবাইলে রিংটোন দেওয়া আছে, ফান্টা বানাইলি কেন, জর্দা মিশাইলি, কথা বলছেন না কেন? তোরে দেখে গায় যে এমন রিমিক্স কাওয়ালি। এখন আপনি নামাজ পড়তেছেন, পাশেই তো মোবাইলে রিংটোন দেওয়ালাও নামাজ পড়তেছে, কলে ফোন আসছে আর বাজতেছে, পান্তা বানাইলি কেন, জর্দা মিশাইলি। তার মানে মসজিদের ভিতরেও গান প্রবেশ করছে কি করে নাই? আবার আমার দেশের সমাজ, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সমাজে বিয়ে বাড়ির বিয়ে গুলো তো, হলুদ অনুষ্ঠান গুলো তো গান ছাড়া জমি না, ঠিক কিনা বলেন? শ্রীমঙ্গলে মনে হয় না। স্পষ্ট ফতোয়া দিয়ে যাচ্ছি, যে বিয়েতে গান বাদ্য হয় ওই বিয়ে সই শুদ্ধ হয় না। বাচ্চা কাচ্চা যা হবে বিয়ের পরে হালাল যাবে না, কারণ বিয়েই তো হয় না। কারণ যখন আপনি গান বাদ্য শুনবেন, বরপক্ষ হোক আর পাত্রীপক্ষ হোক, ইমান নষ্ট হতে থাকবে, নেফাকি অন্তরে প্রবেশ করবে। আর নেফাকি আর ইমান বিধ্বংসী গান যেখানে হয়, সেই বিয়ে কোনোদিন সহি হতে পারে না। যে বিয়ে সহি হয় না, ওই বিয়ের পর বাচ্চা কাচ্চা হালাল জাদা হয় না, হারাম জাদা হয়। তো ভাইয়েরা আমার, কিয়ামতের আগে গান বাদ্য বেড়ে যাবে, বাজারে বাজারে গান, ঘরে ঘরে গান, পকেটে পকেটে গান, মসজিদের ভিতরেও গান, আবার বন্ডপীরদের মাজারে ওরস মাহফিলেও গান। বলছেন না কেন? আপনারা গান আইয়ুব বাচ্চুর গান, তারা গায় জারি গান, সারি গান, মুর্শিদি শান। ভাই মুর্শিদি শান গাও, আমরাও তো ফুলতলির শান গাই কি গাই না? ফুরফুরের শান গাই কি গাই না? সারসিনার শান গাই কি গাই না? আমরাও গাই। তবে মনে রাখবা, ততক্ষণ পর্যন্ত ওই শান জায়েজ, ততক্ষণ পর্যন্ত ওই শানের সাথে বাদ্য মিক্স হয় না। কিন্তু তোমরা তো যখন শান গাও, গান গাও, বাদ্য ছাড়া গাও না, একতারা বাজাও, দোতারা বাজাও, সেতারা বাজাও, তাম্বুরা জাম্বুরা, হারমোনিয়াম, গিটার, ঢোল টোল বাজাইয়া ঢোলের পিড়ে বাড়ি মারে যত জোরে, আর জজবাও তত বেশি বাড়ে কি বাড়ে না। ভণ্ডপীরের মাজার গুলাতে গান ছাড়া ওরস মাহফিল জমেই না, ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা? তো মাজারে গান আছে না নাই? বাজারে গান আছে না নাই? পকেটে পকেটে গান আছে না নাই? ঘরে ঘরে গান আছে না নাই? আবার মসজিদের ভিতরেও গান ঢুকছে কি ঢুকে নাই? এটা কিয়ামতের আলামত কিনা বলেন? জোরে বলেন, কিয়ামতের আলামত কিনা বলেন? আবার রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে। এখন মনে হয় সমাজের মধ্যে মদ্যপান বাড়ে নাই, কথা বলছেন না কেন?
যত একদিন যাচ্ছে যুবকরা ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে। কত নামে যে এখন মদ গাঁজা এগুলা সমাজের মধ্যে চলতেছে, মদ জুয়া ইয়াবা গাঁজা বাবা হিরোইন ফেন্সিডিল ডাই। আমি চিন্তা করতাম আগে ডাইল খেলেও বুঝি পুলিশ অ্যারেস্ট করে, যে ডাইল আমি ভাবছি হয়তো কলের ডাইল মসুরির ডাইল। শুনলাম যে ডাইল খাওয়াতে পত্রিকা আসছে, পুলিশ অ্যারেস্ট করছে। তা আমি আহারে কোন যুগে বসবাস করি, ডাইলও খাওয়া যাবে না? পরে আমার লোকরা, হুজুর এই ডাইল কলইয়ার মসুরির ডাইল না, এটা হচ্ছে আরেক ডাইল। ওই সময় আবার একটা গানও বের হয়েছে, ডাইল 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 রে বাবা ডিব্বা বড়া ডাইল, পুলিশ দেয় মাইল রে বাবা সরকার দেখায়। এই যে বিভিন্ন নামে বেনামে আজকে সমাজের মধ্যে নেশা ছড়িয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী পণ্য দ্রব্যই খামরের অন্তর্ভুক্ত, আর প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী পণ্য দ্রব্যই হারাম। এবার হোক সেটা মদ, হোক সেটা গাঁজা, হোক সেটা ইয়াবা বাবা। কথা বলছেন না কেন? আজকে সমাজের মধ্যে এগুলা বাড়ছে না কমছে? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আবার রাসূল বলেছে কিয়ামতের আগে জানা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। কমতেছে মনে হয়? আজকে সমাজের মধ্যে জানা ব্যভিচার এত বাড়ছে। আগে তো প্রেম ভালোবাসা শিখতো এসএসসি মেট্রিক পাস করার পরে, এখন 6-7 এ গেলেই ছেলে মেয়ে প্রেম ভালোবাসা শিখে যায়। মোবাইল আইসা তো আরো সহজ হয়ে গেছে। আগে লিখতো সিডি, ড্রাফট করতো, 2 দিন পরে প্রেমিকের কাছে পৌঁছাইতো, আবার প্রেমিক রিপ্লাই লিখে পাঠাইতো, আবার সেটা 2 দিন পরে আসতো। এখন আর 2 দিন লাগে না, 1 সেকেন্ডের মধ্যেই পৌঁছে যায়, জান কেমন আছো। 1 সেকেন্ডের মধ্যে আবার রিপ্লাই আছে, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো। এই যে প্রেম ভালোবাসা আস্তে আস্তে শুরু হয়। প্রথমে আপনার মনের আদান প্রদান হয়, চোখে চোখে তাকায়, কথা বলে না। এরপরে মনের আদান প্রদান হয়, এরপরে ভালোবাসার আদান প্রদান হয়। দিবসই তো আছে ভ্যালেন্টাইন্স ডে। চূড়ান্ত ভালোবাসা আদান প্রদান হয় ভালোবাসার দিবসের দিন। একজন আরেকজনকে ভালোবাসা গিফট করে, এমন গিফট করে ভালোবাসা হজম হয় না, বদ হজম হয়। তারপরে দেখবেন 14 ফেব্রুয়ারি পার হইলে মার্চের 14 তারিখ আসার আগে মেয়েটার ভূমি ভূমি বাপ। কথা বলে না। এরপরে জানাবে বিচার এত বাড়ছে, এখন একেবারে সহজ হয়ে গেছে। আজকে আপনি অন্যায়ভাবে আপনার জৈবিক চাহিদা মেটানো একেবারে সহজ হয়ে গেছে। আপনার সিলেট শহরে যান, যতগুলো আবাসিক হোটেল আছে 100টার মধ্যে 80টার মধ্যে দেখবেন জানাবে বিচার একবারে সহজ। কথা বলছেন না কেন? ঢাকা শহরে তো আরো সহজ। বাংলাদেশে যতগুলো বিভাগীয় এবং জেলা শহর আছে, প্রত্যেকটা জেলা শহর আর বিভাগীয় শহরের মধ্যে আবাসিক হোটেলগুলোর মধ্যে জানাবে বিচার সহজ কি সহজ না? এরপরে পার্কের চিপায় চাপায় প্রেম ভালোবাসা আদান প্রদান হয় কি হয় না? রাসূল বলেছে কিয়ামতের আগে জানাবে বিচারে বেড়ে যাবে। আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো সত্য কথাটা, জানাবে বিচার কি কমছে না সমাজে বেড়েছে? এই যে কিয়ামতের ছোট ছোট আলামত সব শুরু হয়ে গেছে, কথা বলে না। রাসূল বলেছে কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে, হচ্ছে কি হচ্ছে না? এই যে সব কিছু শুরু হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ বড় বড় কিছু আলামতের কথা বলেছে। হুজুর বলেছে কিয়ামতের আগে দাজ্জাল আসবে, এটা এখনো বাকি আছে। ইমাম মাহদী আসবে দাজ্জালকে কতল করার জন্য। আবার হযরত ঈসা নবী আসবে ইমাম মাহদীকে সাহায্য করার জন্য, এই আলামতটা এখনো বাকি আছে। রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের আগে পূর্ব দিকে সূর্য উঠবে না, কিয়ামতের সম্পদ আছে মাটি সব বের করে দিবে। এই যে কিয়ামতের আগে ভূমিকম্প তো এখন বাড়ছে, বাড়ে নাই? তবে বড় আকারে যখন ভূমিকম্প হবে, মাটি তার পেট থেকে সবকিছু সোনা রূপা লৌহ যত রকমের অ্যালুমিনিয়াম সহ যত রকমের খনিজ সম্পদ আছে সব মাটি তার পেট থেকে বের করে দিবে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। তবে কিয়ামত কখন হবে এটা রাসূলুল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা কিয়ামত কখন হবে এটা প্রকাশ করেন নাই। রাসূলুল্লাহ কিয়ামতের আলামত বর্ণনা করে দিয়েছে, উম্মত এই আলামতগুলো যখন দেখবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। তবে মনে রাখবেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ।
ততক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠে কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত আমার একজন ইমানদার উম্মত আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে, ততক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠে কিয়ামত হবে না। তার মানে মুমিনরা যতদিন ভূপৃষ্ঠে থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। কিয়ামতের আগে সব মুমিনদেরকে আল্লাহ তুলে নিবেন। মুমিনরা যখন একেবারে চিরবিদায় হয়ে যাবে তখনই আল্লাহ কিয়ামতের মতো মহাপ্রলয় ঘটাবে। তবে সেটা কবে আল্লাহ সেটা প্রকাশ করেন নাই। আল্লাহ তাআলা এই জ্ঞানটা কার মাঝে রেখেছেন? নিজের মধ্যে রেখেছেন। সূরা লোকমানের 34 নং আয়াতে আল্লাহ সেটাই বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। নাকি আপনার দেশের সরকার? কথা বলছেন না কেন? আল্লাহ। বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ। যদি আপনার দেশের সরকার বৃষ্টি বর্ষণ করত তো আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে বিএনপির লোক বৃষ্টি পেত না। কথা বলছেন না কেন? আবার বর্তমানে যে ইন্টারনাল গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, যারা সমন্বয়ক আছে, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের লোকদেরকে বৃষ্টি দিতে চাইলো, সমন্বয়করা দিতে চাইতো না। কথা বলে না। একটা আন্দোলন করার জন্য দাঁড়াইতে চাইলেই তো দাঁড়াইতে দেয় না, ঘোষণা দিলেই তো আপনার আন্দোলনকারীরা যাওয়ার আগে সমন্বয়করা হাজির। বৃষ্টি দিত? কথা বলে না। আবার যখন সামনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, সম্ভাবনা বেশি। কথা বলছেন না কেন? বিএনপি যখন ক্ষমতায় আসবে কিংবা বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের বৃষ্টি দিত না। কথা বলছেন না কেন? বাংলাদেশ তেমনটাই চলে। আবার যদি ভারতের মোদী সরকারের হাতে বৃষ্টি বর্ষণের ক্ষমতা থাকতো, বাংলাদেশিদের প্রয়োজন মতে বৃষ্টি দিত না। যখন বাংলাদেশিদের প্রয়োজন থাকতো না, তখন তাদের যখন পানি বেশি হয়ে যেত, মেঘালয়ের পানি ছাড়িয়ে দিয়ে আপনাদের সিলেটকে বাসায়া দিত। এই জন্য আপনারা যতই বলেন, বা বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল যতই বলছে যে ভারত আমাদের বন্ধু, আমি আমার বক্তব্যে সব জায়গায় বলতাম ভারত বাংলাদেশের বন্ধুরা, ভারত বাংলাদেশের শত্রু। ঠিক কিনা বলেন? বাংলাদেশের বন্ধু ভারত না, ভারত বাংলাদেশের শত্রু। যারা আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, যারা আমাদেরকে নির্মমভাবে অন্যভাবে হত্যা করে, সেই ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। বিগত 16 বছরে অন্যায়ভাবে ভারত আমাদের উপর অনেক নির্যাতন করেছে, জুলুম করেছে, আমাদের অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু আমরা প্রতিবাদ করার সাহস পাই নাই, কারণ আমাদের শাসক গোষ্ঠীরা ভারতের দালালি করেছে। কিন্তু এখন কি বলবেন যে আওয়ামী লীগ সরকার চলে গেছে, তার মানে আগামী দিন বাংলাদেশের মানুষকে দাসত্ব করতে হবে না? কথা বলে না। দাসত্ব আমরা বদলাতে পারি নাই। আমি আমার বক্তব্যে বলে থাকি, 5 আগস্টের পর থেকে আমি বাংলাদেশের মানুষদেরকে বলি, বাংলাদেশের মানুষ মনে রেখো, 5 আগস্টের বিপ্লবের পরে তোমরা ভারতের দাসত্ব থেকে বের হয়েছ, কিন্তু দাসত্বের গোলামি আর দাসত্বের জিন্দেগি থেকে তোমরা এখনো বের হতে পারো নাই। 5 আগস্টের পরে তোমরা প্রভু পরিবর্তন করেছো, কিন্তু দাসত্ব পরিবর্তন করো নাই। এতদিন ভারতের দালালি করেছো, এখন আমেরিকার দালালি করছো। ঠিক কিনা বলেন? তুমি বসো, ঠিক কিনা বলেন? এতদিন করছি ভারতের গোলামি, এখন করি আমেরিকার গোলামি। তার মানে দাসত্ব গোলামি ঠিকই রাখছি, শুধু প্রভুটা পরিবর্তন করছে। কথা বলেন। আমার কথা কি বেদার হচ্ছেন? আমার কথা কি নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে, মতের বিরুদ্ধে না? আমার কথা আমি ইনসাফ নিয়ে বলি, কখনো আওয়ামী লীগের গায়ে লাগে, কখনো অন্যদের গায়ে লাগে। কথা বলে না। কিন্তু ইনসাফ ভিত্তিক কথা বলতে আমি কারো চেহারার দিকে তাকাই না। যে অপরাধী হবে তার গায়ে লাগবে, এতে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক কিনা বলেন? সম্মানিত, শুধু যে কথা বলছিলাম তো ভারতের হাতে যদি পানি বর্ষণের দায়িত্ব থাকতো, আমাদের সময় মতো দিত না, অপ্রয়োজনে আমাদেরকে ভাসাইয়া দিত। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন না, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন সমাজের প্রভাবশালী ব্যক্তি কারো হাতে বৃষ্টি বর্ষণের ক্ষমতা নাই। কেউ চাইলেই তার মন মতো করে বৃষ্টি, এক ফোঁটা বৃষ্টি জমিনে ফেলতে পারে না। আল্লাহ তাআলা যখন চান তখন এই বৃষ্টি বর্ষণ হয়। এজন্য আপনার দেশের আবহাওয়াবিদরা যতই বৃষ্টির সংবাদ দেয়, প্রায় দেখবেন আবহাওয়াবিদদের তথ্যের সাথে বাস্তবতার সাথে কোনো মিল পাওয়া যায় না।
দেখবেন আবহাওয়াবিদরা বলে যে সিগন্যাল আইতেছে 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার উড়াইয়া লাইব, কথা বলে না। মহাশান, বুলবুল, হারিকেন, নার্গিস, বিলকিস, কত নামই তো তারা দেয়। কত কয়েকদিন আগে একটা দিছে, কি জানি নাম, কথা বলে না। হ্যাঁ, ডানা ঢানা, এই যে কত কিছু যে নাম দেয়, বিলকিস, নার্গিস, হারিকেন, কথা বলে না। আয়লা, কয়লা, মহাশান, বুলবুল, ঠিক কিনা বলেন, দেয় না? সংকেত দেয় যে আজকে একেবারে সব লড়াইয়া ফেলবে, 80 কিলোমিটার 150 কিলোমিটার বেগে আসতেছে, কিন্তু বাস্তবতার সাথে মিল নাই। ও এই যে মুখ বাংলাদেশের বঙ্গোপসাগর দিকে, বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দিকে আসতেছে আসতেছে, বিকেলে সব উড়াইয়া ফেলবে, সন্ধ্যার সংবাদ আবার বলতেছে না ঘুরে গেছে শ্রীলঙ্কার দিকে। তার মানে আসলে বৃষ্টি কখন হবে জানে কে? আল্লাহ। দেখবেন মাঝে মধ্যে জামশির আকাশে মেঘ দেখা যায়, একেবারে অন্ধকার হয়ে গেছে, মনে হয় যেন এখনই মুষলধারে বৃষ্টি হবে, সবকিছু ডুবাইয়া ফেলবে। কিন্তু 20 মিনিট পরে দেখা যায় জামশিতে এক ফোঁটা বৃষ্টিও পড়ে নাই। খবর নিলে শোনা যায় শ্রীমঙ্গলে বৃষ্টি হয়ে রাস্তায় হাঁটু সমান পানি। তার মানে বৃষ্টি কখন হবে, কোথায় হবে জানে কে? ক্ষমতা কার হাতে? আল্লাহ মায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন, তিনি ডেকে। আল্লাহ তাআলা বলেন 5টি জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রথম জ্ঞান কি? কিয়ামতের জ্ঞান। দ্বিতীয় হচ্ছে বৃষ্টি। এরপরে তৃতীয় আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে জানে কে? আল্লাহ। নাকি ডাক্তার জানে, আপনার পীর বাবা জানে, ভণ্ড কবিরাজ জানে? কথা বলছেন না কেন? কষ্ট হচ্ছে মনে আপনাদের? কষ্ট হলে কিন্তু আমি ছেড়ে দিব। 1 ঘন্টা তো প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ শুনবেন, আর আধা ঘন্টা কারা কারা কষ্ট করবেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা বলেন গর্ভাশয়ে কি আছে সেটা কে জানেন? আল্লাহ ছাড়া কেউ জানে না। গর্ভাশয়ে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। নাকি আপনার ডাক্তার জানে? মনে রাখবেন, বলবেন হুজুর আলতা করলে তো আমরা বলতে পারি, সেটাও তো 5 মাসের পরে, তার আগে না। ঠিক। যখন লিঙ্গ নির্ধারণ হয়ে যায় তখন ডাক্তার অধিক আলোক রশ্মি দ্বারা ঘটিত আলট্রাসোনোগ্রাফ যেটা, সেটা দিয়ে পরীক্ষা করে অধিক আলো চামড়া ভেদ করে, যেটা 7টা পর্দা ভেদ করে যেটা মায়ের জরায়ুর ভিতরে পৌঁছায়, সেই আলোটায় ডাক্তার দেখে আপনার আলোক রশ্মি দ্বারা যে এটাকে ছেলে আছে না মেয়ে আছে, কথা বলে না। কিন্তু 5 মাসের আগে বলতে পারে? ভ্রূণ যখন থাকে, ভ্রূণ বীর্য আকারে, ডাক্তার না তার বাপের ক্ষমতা আছে বলার যেটা ছেলে না মেয়ে? কথা বলে না, আছে? কিন্তু আল্লাহ বলেন তিনি তখনও জানেন, কারণ ছেলে হবে না মেয়ে হবে সেটা তো আল্লাহর ইশারাতেই হয়। স্বামী আর স্ত্রী যখন একান্ত কাছাকাছি চলে যায়, পুরুষের যে ক্রোমোজোম শুক্রাণু, নারীর যে ক্রোমোজোম ডিম্বাণু, একান্ত আলিঙ্গনের পরে পুরুষের যে ক্রোমোজোমটা মায়ের রেহেমে স্ত্রীর রেহেমে প্রবেশ করে, এই যে শুক্রাণু আর ডিম্বাণু দুইটা একত্রিত হয় জরায়ুর বাইরে, এরপরে দুইটা পরস্পর একত্রিত হয়ে অধিক শক্তি প্রয়োগ করে জরায়ুর ভিতরে প্রবেশ করে মায়ের রেহেমে। প্রবেশ করার পরে 40 দিন থাকে বীর্য আকারে, কথা বলছেন না কেন? তারপরে 40 দিন থাকে রক্ত আকারে, তারপরে 40 দিন গোশত আকারে, তারপরে হাড্ডির স্ট্রাকচার তৈরি করেন। হাড্ডির স্ট্রাকচার তৈরি করার পরে আল্লাহর নির্দেশে ফেরেশতারা সেখানে গোশতের পয়াট লাগান। 4 মাসের সময় রুহু আসে। এরপর ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ তাআলা, এই যে মায়ের গর্ভের যে সন্তানটা আছে তাকে কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহর হুকুমে সব ফেরেশতা ছেলে হয়, আল্লাহ হুকুম করলে ছেলে হয়, আল্লাহ হুকুম করলেই মেয়ে হয়। কথা বলছেন না কেন? এই বিশ্বাস আছে, কথা বলে না? যদি এই বিশ্বাস থেকেই থাকে, বলেন তো শ্রীমঙ্গলবাসী তাহলে একের পর এক একাধিক মেয়ে সন্তান হলে বউরে ফিডান কেন? কথা বলে না? দেখবেন একের পর এক মেয়ে সন্তান হলে কিছু কুলাঙ্গার আছে স্ত্রীর উপর নির্যাতন করে, শারীরিক টর্চারও করে, মানসিক টর্চারও করে। আজকে মাইকের আওয়াজ যে মহিলাদের কাছে যাচ্ছে, মা বোনরা, আপনাদেরকে যদি আপনাদের স্বামীরা বারবার মেয়ে হওয়ার কারণে পিটায়, তো আপনারা বলবেন যে আমার ফিটাইও না, তোমার বংশের দোষ। এটা ছেলে হবে না মেয়ে হবে এটা আমার দ্বারা নির্ধারিত হয় না, তোমার মাধ্যমে নির্ধারিত হয়। এটা নারীর দ্বারা নির্ধারিত হয় না, পুরুষের দ্বারা নির্ধারিত হয়। কারণ নারীর যে ক্রোমোজোম ডিম্বাণু,
এখানে যেটা সেটা হচ্ছে ডাবল এক্স, সেটা কি? আর পুরুষের যেটা শুক্রাণু সেটা হচ্ছে এক্স ওয়াই। নারীর এক্স ওয়াই, নারীর ডবল এক্স এর সাথে পুরুষের এক্স ওয়াই থেকে যদি এক্স নেওয়া হয় আর নারীর ডবল এক্স থেকে এক্স, দুইটা একত্রিত করলে সন্তান হয় মেয়ে। আর পুরুষের এক্স ওয়াই থেকে ওয়াই আর নারীর ডবল এক্স থেকে একটি এক্স একত্রিত করলে সন্তান হয় ছেলে। তো কার ক্রোমোজোম থেকে সেটা নির্ধারিত হয়? পুরুষের। ঠিক কিনা বলেন? এখানে নারীর কোনো হাত নাই। এজন্য আপনারা কখনো ভুলেও বারবার মেয়ে হওয়ার কারণে কিংবা বারবার ছেলে হওয়ার কারণে স্ত্রীর প্রতি জুলুম করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? কার ইশারায় সেটা নির্ধারিত হয়? গর্ভাশয়ে ছেলে আছে না মেয়ে আছে সেটা একমাত্র যিনি জানেন তিনি কে? এই জ্ঞানটা কার আছে? আপনার পীর বাবাও বলতে পারবে না। আপনার কথা বলছেন না কেন? আপনার ডাক্তারও বলতে পারবে না, কেউ বলতে পারবে না। সে কথাই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন আলামু মাহফিল আরহাম, রহমের মধ্যে কি গর্ভাশয়ে কি ছেলে আছে না মেয়ে আছে আল্লাহই জানেন। এরপর চতুর্থ যে জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে আগামীকাল সে কি উপার্জন করবে আল্লাহ ছাড়া সেটা কেউ জানে না। কার রিজিক কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কে কোথায় উপার্জন করবে, কে কতটুকু উপার্জন করবে আল্লাহ ছাড়া সেটা কেউ কখনো বলার ক্ষমতা রাখে না। এই জন্য তো দেখবেন আপনি খেতে বসছেন, 3 রকমের তরকারি নিয়ে থালা ভর্তি ভাত নিয়ে আপনি খাবার খেতে বসছেন, ভাতগুলা মাখলেন, লোকমাটা ধরবেন, এমন সময় ফোন আসলো। এমন একটা বিপদের সংবাদ, লোকমাটা হাতে নিলেন কিন্তু মুখ পর্যন্ত আর নিতে পারলেন না। লোকমাটা থালায় রেখেই আপনাকে বিপদের স্থলে চলে যেতে হয়। তার মানে এই খাবারটার মধ্যে আপনার রিজিক। আবার আপনি এমন একটা জায়গায় উপস্থিত হয়েছেন, 2 জন মানুষ খাচ্ছে একসাথে বসে, তারা খেতে বসেছে, খাবার 2 জনের, নিশ্চিত তারা জানে এই খাবারটা তারা 2 জনেই খাবে। হঠাৎ করে আপনি উপস্থিত হয়েছেন গিয়ে, এখন লোক লজ্জায় চোখ শরমে আপনাকে রেখে খেতে পারে না। এই 2 জনের খাবারটা আপনাকে সহ 3 জনে ভাগ করে খায়, কিন্তু 1 সেকেন্ড আগেও তারা জানতো না যেখানে 3 জনের রিজিক আছে। 1 সেকেন্ড আগেও জানতো তারা রিজিকটা 2 জনের, কিন্তু আল্লাহ তো এখানে 3 জনের রিজিক রেখেছে। আপনি কি কতটুকু রুজি করবেন? আপনি কি সারাটা জীবন দশায় কি গরিবী হালাতেই কাটাবেন নাকি ধনাত্মের জিন্দেগি আপনার আসবে? আল্লাহ ছাড়া সেটা কেউ বলতে পারবে না। কতটুকু সম্পদের মালিক আপনি হবেন সেটাও আপনি জানেন না। আপনি ধনী একদিন গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার আপনি গরিব, যে কোনো মুহূর্তে যে কোনো উসিলায় আপনি ধনী হয়ে যেতে পারেন, সেটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলছেন না কেন? কত গরিব যে সময়ের ব্যবধানে ধনী হয়েছে, আপনাদের চোখে সেটা দেখেছেন কি দেখেন নাই। আবার কত ধনী অহংকার করতো টাকা পয়সা নিয়ে, হঠাৎ করে এমন বিপদ আসছে, গরিব হয়েছে, এমন দৃশ্য আপনাদের সমাজের মধ্যে বা এলাকায়, পাড়ায় কিংবা উপজেলায় কিংবা জেলায় ঘটেছে কি ঘটে নাই? আরে নদীরে কুল ভাঙে ও কুল ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলা রে বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। কত ধনী যে গরিব হয়ে গেছে মুহূর্তের মধ্যে, আমার নিজের জানাশোনার মধ্যে কোটিপতি ফকিরের বাচ্চা হয়ে গেছে। কথা বলে না? আবার কত গরিব সামান্য সময়ের ব্যবধানে ধনী হয়ে গেছে। এটা কার ইশারায়? তো কে ধনী হবে, কে গরিব হবে, কে কতটুকু উপার্জন করবে সেটা একজন জানে, তিনি কে? আল্লাহ। আজকে আপনি গরিব আছেন, কালকে ধনী হতে পারেন কি পারেন না? আজকে আপনি 10 টাকা উপার্জন করেছেন, আগামীকাল 10 লাখ টাকা উপার্জন হয়তো করতে পারেন। এই যে পারেন সেটা জানে কে, কিন্তু আপনি জানেন না। আল্লাহ তাআলা বলেন আগামীকাল সে কি উপার্জন করবে এই জ্ঞানটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জ্ঞান কার কাছে আছে? কয়টা জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না? জোরে বলেন কয়টা জ্ঞান? 5টা জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার পঞ্চম যে জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কখন কোথায় মৃত্যুবরণ করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কার কখন কোথায় কার মৃত্যু হবে কেউ জানে না, নাকি জানে? মৃত্যু এটা এমন এক চিরসত্য বিষয় যে সত্যের কোনো ব্যতিক্রম কখনো ঘটবে না। কথা বলে না ঘটবে? মৃত্যু এটা একটা নিশ্চিত বিষয়।
প্রত্যেকটা জীবনকে মৃত্যুকে ফেস করতে হবে। জীবন আছে মানে মৃত্যু নিশ্চিত, জীব মানে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, হোক সেটা মানুষ কিংবা অন্য প্রাণী। মৃত্যু নিশ্চিত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এটা এমন এক নিশ্চিত সত্য যে সত্যের কোনো ব্যতিক্রম কখনো ঘটবে না। পৃথিবীতে অনেক সত্যের ব্যতিক্রম ঘটে, কথা বলেন না কেন? যেমন সূর্য পূবে ওঠে পশ্চিমে ডুবে, এটাকে সত্য না মিথ্যা? কিন্তু কিয়ামতের আগে এই সত্যের ব্যতিক্রম ঘটবে। কিয়ামতের 140 বছর আগে সূর্য পশ্চিমে উঠবে পূবে ডুববে, তো এই সত্যটারও ব্যতিক্রম হয় কি হয় না? হবে কি হবে না? এই যে মহা সত্যটারও একদিন ব্যতিক্রম হবে। কিন্তু মনে রাখবেন জামশিবাসী, শ্রীমঙ্গলবাসী মনে রাখবেন, মৃত্যু এমন এক সত্য যে সত্যের কখনো ব্যতিক্রম ঘটবে না। জীবন আছে মানে জীবন আসবেই, তো মৃত্যু হবে। মায়ের পেটও সেটা হয়ে যেতে পারে। আবার দুনিয়াতে আসার পরে পরিণত বয়সের আগে আপনার মৃত্যু হতে পারে, কিংবা কৈশোরও মৃত্যু হতে পারে, যৌবনও মৃত্যু হতে পারে, আবার বার্ধক্য হতে পারে। কিন্তু কখন হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি মানুষ জানতো যে আগামীকাল মৃত্যু হবে, তো আজকে তো সে মসজিদে ঢুকলে তাকে বেরিয়ে করা যেত না, কথা বলে না? সারা জীবন আকাম কুকাম কইরা মৃত্যুর আগের দিন একেবারে মসজিদে গিয়ে সেজদা দিয়ে আল্লাহকে তওবা কইরা জনমের তোর চোখের পানি ফালাইয়া তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক না? কিন্তু আল্লাহ তো বিষয়টাকে গোপন রেখেছেন। মৃত্যু নিশ্চিত এটা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু সময়টা অনিশ্চিত। এজন্যই তো বৃদ্ধ হওয়ার আগে কত যুবকের মৃত্যু হয়ে যায়, কথা বলছেন না কেন? আবার যৌবনে পা দেওয়ার আগে কৈশোরে কতজনের মৃত্যু হয়ে যায়, আবার কৈশোরে যাওয়ার আগে শিশু অবস্থায় তো মুনতাহার মতো কতজনের মৃত্যু হয়ে যায়। আপনাদের জামশিদে মনে হয় নাই? শ্রীমঙ্গলে মনে হয় না? আর কত ঘটেছে ঘটনা, বাবার কাঁধে সন্তানের লাশ, কথা বলে না? নিয়ম তো হওয়ার দরকার ছিল এমন, দাদা যেহেতু আগে এসেছে, দাদা আগে যাবে, তারপরে বাবা যাবে, তারপরে সন্তান। কিন্তু না, পৃথিবীতে আসার একটা ধারাবাহিকতা আছে। দাদা এসেছে, তার ওরস থেকে বাবা এসেছে, বাবার ওরস থেকে সন্তান আসবে, এটাই তো নিয়ম হয়েছে, এটাই তো নিয়ম। কিন্তু যাওয়ার নিয়মটাও তো এমন হওয়ার দরকার ছিল, আগে দাদা চলে যাবে, তার কিছুদিন পরে বাবা যাবে, তার কিছুদিন পর নাতি যাবে। কিন্তু না, এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। আপনাদের শ্রীমঙ্গলে জামশিদেও হয়তো ঘটেছে, দাদার কাঁধে তার নাতির লাশ। পৃথিবীর সবচেয়ে করুণ ঘটনা, বাবার কাঁধে তার সন্তানের লাশ। পৃথিবীতে অনেক ভারী ভারী বস্তুর ওজন সহ্য করা যায়, কিন্তু সন্তানের লাশটা এত ভারী, যেই ভারী লাশটা বহন করার ক্ষমতা পৃথিবীর কোনো বাবার নাই, ঠিক কিনা বলেন? মানুষ সব জিনিস সহ্য করতে পারে, সব ওজন হয়তো মানুষ বহন করার ক্ষমতা রাখে, কিন্তু সন্তানের লাশ, এই ওজনটা বহন করার ক্ষমতা পৃথিবীর কোনো বাবার আছে কিনা আমার জানা নাই। আর এটা যে কত কেমন সেটা সেই বাবাই বলতে পারে, যেই বাবা সন্তানের লাশ কাঁধে বহন করেছে। মৃত্যু হবে এটা নিশ্চিত, কিন্তু সময়টা, কথা বলে না? মৃত্যু হবে, মৃত্যু হবে। পৃথিবীতে আমরা এক সময় আমরা ছিলাম না, আমরা এসেছি, আবার পৃথিবীর দিকে চলে যেতে হবে। কোথায় বলুন তো? কিন্তু কবরও কি থাকবো? উঠতে হবে কোথায় বলেন তো? সেখানেও থাকবো, যেতে হবে কোথায়? জান্নাতে। আজ যদি কর্ম খারাপ হয়, কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারাতে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আল্লাহ তোমাদেরকে জীবন দিবেন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। তার মানে এই যে আমরা এখানে যারা আছি, বয়স যার যত বছরই হোক, আপনার বয়স যদি 50 বছর হয়ে থাকে, 50 বছর আগে আপনি কিছুই ছিলেন না,
আপনার কোনো নাম ছিল না, কোনো গন্ধ ছিল না, কোনো পরিচয় ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, কোনো খ্যাতি ছিল না, আপনি কিছুই ছিলেন না। আপনার মায়ের রেহেমে বীর্য আকারে আপনার উৎপত্তি। কথা বলছেন না কেন? আর বীর্যটা হচ্ছে মাটির সারে নির্যাস থেকে। এজন্য আমি মানুষদেরকে বলে থাকি, মানুষ অহংকার করো না, দাম্ভিকতা করো না, কারণ মাটির মানুষ মাটির নিচে যাবে। তোমার আমার অস্তিত্ব শুরু হয়েছে মাটি থেকে, বড় হুজুর বীর্য থেকেই না। আরে ভাই, বীর্যটা তোমার মাটির সান্নিধ্যাস। কথা বলে না? মূলে তো মাটি, মূলে মাটি। মা বাবাকে আল্লাহ তৈরি করছে মাটি দিয়া। কথা বলে না? যা খায় সব মাটি থেকেই উৎপাদিত। পৃথিবীতে একটা দানাও নাই যেটার সাথে মাটির কোনো সম্পর্ক নাই। সবকিছু মাটি থেকে সূচনা, সবকিছু উৎপত্তি। মুরব্বী ঘুমায়, আরে মুরব্বী ঘুমানো যাবে না। সবকিছু সূচনা উৎপত্তি কি থেকে? মাটি থেকে। মাটির যে সারনির্যাস থেকেই তো বীর্যের উৎপত্তি। কথা বলে না? বীর্যটা তৈরি হয়, এটা সবকিছু আপনার মূল গোড়াটা কিসের সাথে সম্পৃক্ত? মাটির সাথে। এই যে বীর্য থেকে আপনার উৎপত্তি, আপনি আজকে চৌধুরী, পাটোয়ারি, ভুইয়া, চ্যাটার্জি, ব্যানার্জি, অ্যালার্জি, আছে না উপাধি? এই যে উপাধি, এগুলা সব ইংরেজরা দিছে। কারা দিছে? কথা বলে না? ইংরেজদের দালালি যে যত বেশি করছে, সে তত বড় উপাধিটা পাইছে। এই যে যত আছে চৌধুরী, পাটোয়ারি, ভুইয়া, আরো যা আছে, এরপর অন্য ধর্মের যে চ্যাটার্জি, ব্যানার্জি, অ্যালার্জি, ফাল, হাল, আরো আছে। কথা বলে না? ইংরেজরা এই পদ পদবী উপাধিগুলো দিয়া মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। কথা বলে না? আর এই উপাধির ক্ষেত্রে যে যত বড় উপাধি পাইছে, যে বংশ, বুঝতে হবে সে ইংরেজদের তত বেশি দালালি করছে, গোলামি করছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলে না? এই যে আপনি 50 বছর আগে যখন বীর্য থেকে আপনার উৎপত্তি শুরু হয় মায়ের রেহেমে, তখন আপনি যে চ্যাটার্জি, ব্যানার্জি, অ্যালার্জি, ভুইয়া, পাটোয়ারি, চৌধুরী, মজুমদার, আরো যা আছে, কোনো কিছু ছিল? কিছুই ছিল না। কোনো অস্তিত্ব আপনার ছিল না। না ছিল আপনার নাম, না ছিল আপনার কোনো পরিচয়, না ছিল আপনার কোনো আভিজাত্য, কোনো যশ খ্যাতি। এক এক করে যখন আপনার গঠন হয়েছে, স্ট্রাকচার হয়েছে, নির্দিষ্ট একটা সময় পার হয়েছে, আপনি মায়ের রেহেম থেকে পৃথিবীতে এসেছেন। আবার মায়ের রেহেমে আপনি বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডির স্ট্রাকচার, তারপরে চামড়ার পয়াট, যতক্ষণ পর্যন্ত রুহু ছিলেন না, মৃত ছিলেন। ততক্ষণ পর্যন্ত রুহু আসে না, কি ছিল? কথা বলে না? আপনাদের মনে কষ্ট হয়? কষ্ট হলে কিন্তু আমি ছেড়ে দিব। তো কথা বলেন না কেন? যত না আমার ওয়াজ বুঝতেছেন না, মনে হয় কিছু কাহিনী, ওই যে লাইলি মজনু, কেমনে কি প্রেমের কাহিনী হয়েছে, মনসুর হাল্লাজের কাহিনী টাহিনী বললে হয়তো বেশি খুশি হবেন, মজা পাবেন। এতে তো লাভ নাই। যে কথাগুলো বলতেছে যদি বুঝতে পারেন তো লাভ আছে, না বুঝলেও তো প্রতিটি সেকেন্ডে, প্রতিটি শ্বাসে আপনার গুনাহ মাফ হচ্ছে। তো কথা বলছেন না কেন? এই যে আপনার স্ট্রাকচার তৈরি হয়েছে মায়ের রেহেমে, যতক্ষণ পর্যন্ত রুহু দেন নাই আল্লাহর নির্দেশে ফেরেশতা, ততক্ষণ পর্যন্ত আপনি কি জীবিত না মৃত? রুহু যখন আসলো মায়ের রেহেমে আপনার, তখন আপনি জীবিত। এই যে নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পর আপনি আসলেন পৃথিবীতে। আচ্ছা বলেন তো, যত বড় ধনী হন আপনি, বা ধনী পরিবারের সন্তান হন, কিংবা নামি কামি বংশের লোক হন, আপনার বংশীয় পরিচয় দিয়ে, কিংবা সম্পদের বড়াই দিয়ে, অর্থের প্রভাব দিয়ে, কিংবা যদি ক্ষমতাসীন হন, কিংবা ক্ষমতার দাম্ভিকতা থাকে, তা দিয়ে কি আপনি পৃথিবীতে চিরদিন থেকে যেতে পারবেন? জরুর পারবেন না? না ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি আসলেন, আল্লাহ তাআলার যখন হুকুম হবে তখনই আপনাকে চলে যেতে হবে। এই যে রুহুটা আপনার ভিতরে আসে, এটা আল্লাহর হুকুম মাত্র, এটা আমরি রব্বি, আল্লাহর আদেশ। আল্লাহ আদেশ করেন তো আপনার ভিতরে আছে, আবার আল্লাহ আদেশ করলেই রুহুটা চলে যাবে ইল্লিনে, নয়তো বা সিজ্জিনে। যতক্ষণ আপনার হায়াত নির্ধারিত, ততক্ষণ আপনি পৃথিবীতে থাকতে পারবেন। হায়াত শেষ, নিশ্চিত মৃত্যু আপনাকে স্বাদ গ্রহণ করতেই হবে। সেটা হতে পারে 80 বছর বয়সে, হতে পারে 8 বছর বয়সে, কিংবা জন্মের পর। কিন্তু কখন হবে সেটা জানে কে?
কেউ বলতে পারবে? যদি মানুষ জানতো যে কখন মৃত্যু হবে, তো মৃত্যুর আগে একেবারে সবাই সারা জীবন আকাম কুকাম করতো, মৃত্যুর আগে সবাই তওবা করে ভালো মানুষ। কিন্তু আল্লাহ সেটা প্রকাশ করেন না। আল্লাহ তাআলা বলেন যে 5টি জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, তার মধ্যে পঞ্চম জ্ঞানটা হলো মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন কার কখন মৃত্যু হবে আল্লাহ ছাড়া সেটা কেউ বলতে পারে না, কেউ জানে না। এই জ্ঞানটা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ ছাড়া কেউ সেটা জানে না। তো কয়টি জ্ঞান? প্রথম জ্ঞান কি? কথা বলে না, কিয়ামতের জ্ঞান। আহারে ওয়াজ এখনই ভুলে গেছেন? পয়েন্ট টু পয়েন্ট কথা বলতেছি, বিষয়ের উপরে কথা বলতেছি, সাবজেক্ট ঠিক রেখে ক্লাসের মতো বোঝানোর চেষ্টা করতেছি, তারপরে যদি মনে রাখতে না পারেন তো এটা ব্যর্থতা ছাড়া আর কিছু না। পুরো ওয়াজ তো মনে রাখতে পারবেন না, কিন্তু পয়েন্টগুলো মনে রাখবেন। আমি এবার প্রায় 1 ঘন্টা 20 মিনিট 15-20 মিনিট যে কথাগুলো বলেছি তার সাবস্টেন্সটা বলে দিচ্ছি। সূরাতুল লোকমান থেকে আমরা কথা বলেছি। কোন সূরা? কত নং আয়াত? 34। কত নং? এই আয়াত আল্লাহ কয়টি জ্ঞানের কথা বলেছেন যা নিজের মধ্যে আছে? মনে থাকবে? তার প্রথম জ্ঞান হচ্ছে কিয়ামতের জ্ঞান, দ্বিতীয়টা হচ্ছে বৃষ্টি, তৃতীয়টা হচ্ছে কথা বলে না গর্ভাশয়ের সন্তান, এরপরে হচ্ছে রিজিক কার কোথায় আছে, উপার্জন কে কি করবে জানে কে, আর পঞ্চম হচ্ছে মৃত্যু, যে কার কখন মৃত্যু হবে, কে কখন মরবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার মৃত্যু যদি শ্রীমঙ্গলে থাকে শ্রীমঙ্গলে হবে, যদি হসপিটালে থাকে হসপিটালেই হবে। দেখেন না কত মানুষ মৃত্যু শয্যা শায়িত, অ্যাম্বুলেন্স আসে নিয়ে যায় হসপিটালে, নেওয়ার সাথে সাথে মৃত্যু হয়, কারণ আল্লাহ তো তার মৃত্যুটা হসপিটালে রেখে দিয়েছে। আবার কত মানুষ দেখবেন হসপিটালে 1 সপ্তাহ থাকার পরে সুস্থ হয়ে গেছে, মন ডাক্তার বলে ভালো হয়ে গেছে, বাড়িতে নিয়ে যাও। বাড়িতে আনার পরে দেখবেন তার ঘরের বিছানায় তার মৃত্যু হয়। তার মানে অসুস্থ থাকা অবস্থায় হসপিটালে তার মৃত্যু হয় না, কারণ আল্লাহ তার মৃত্যুটা তার ঘরের বিছানায় রেখেছে। আবার মৃত্যু যার লেখা আছে ঢাকা, আপনাকে মৃত্যুর সময় ঢাকাতেই আপনি যাবেন। মৃত্যু যার লেখা আছে লন্ডন, আমেরিকা, কানাডায়, যদি আপনি গরিব পরিবারের কেউ হন না কেন, তারপরেও আল্লাহ আপনার স্থান যেহেতু লন্ডনে রেখেছে, মৃত্যু আপনার স্থান আল্লাহ লন্ডনে নির্ধারণ করেছে। মৃত্যুর আগে কোনো না কোনো ভাবে আপনি লন্ডনে যাবেন, নিজের বাপের টাকায় হোক আর শ্বশুর বাড়ির পয়সায় হোক। যায় না? কথা বলে না। আপনাদের সিলেটে তো এটা বেশি হয়, ঠিক কিনা বলেন? আছে। লন্ডনী পরিবারে মেয়ে বিয়ে করলে লন্ডন যাওয়া যায়, কথা বলে না। আবার এখন একটা শুরু হয়েছে কন্ট্যাক্ট ম্যারেজ, বলে না কন্ট্যাক্ট ম্যারেজ, লন্ডন যাওয়ার জন্য চুক্তিভিত্তিক বিয়ে, এটা হারাম। সিলেটবাসী টাকা উপার্জনের জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করা যাবে, এটা নাজায়েজ, হারাম। কোনোভাবে কন্ট্যাক্ট ম্যারেজ শরীয়ত সমর্থন করে না। আপনি এতটুকু করতে পারেন যে লন্ডন যাওয়ার জন্য কালো পরিবারের একেবারে কালো মেয়েকে বিয়ে করেন বা বুড়ি মেয়েকে বিয়ে করেন, এটা জায়েজ আছে, কথা বলে না। হোক বুড়ি, আপনি 25 বছরের যুবক 30 বছরের মেয়ে বিয়ে করলেন, এটা জায়েজ আছে। কিংবা আপনি একেবারে সুন্দর সুদর্শন যুবক কিন্তু লন্ডন যাওয়ার খায়েশ হয়েছে, কালো কোনো মেয়েকে বিয়ে করলেন, জায়েজ আছে। কিন্তু আপনি কন্ট্যাক্ট ম্যারেজ করবেন, এটা শরীয়তে জায়েজ নাই। এই পথকে কোনোভাবে অবলম্বন করা যাবে না। তো মৃত্যু যদি আপনার লন্ডনে লেখা থাকে, তো যে কোনো পন্থায় আল্লাহ আপনাকে গরিব হলো লন্ডনে পৌঁছাবে। মৃত্যু যার যেখানে সেখানে হবে, কিন্তু কোথায় সেটাকে যদি জানতো ভুলে নিতে পারতো। যদি মুরব্বী জানে যে মসজিদে ঢুকলে তার মৃত্যু হবে, আপনার দড়ি দিয়া বাইন্দাও তো মসজিদে নিতে পারতো না, কথা বলে না। কত যুবক লন্ডন যায়, আমেরিকায় যায়, ভালো মানুষ, ফিরে আসে কফিনে করে লাশ, কথা বলছেন না কেন? শ্রীমঙ্গলকে এমন ঘটনা ঘটে নাই? প্রতিদিন প্রতি সপ্তাহে তো আমরা খবর পাই বিদেশ থেকে লাশ আসছে, যে কোনো জেলায় হোক না কেন বাংলাদেশে। আচ্ছা বলেন তো, যে যুবকটা লাশ হয়ে কফিনে করে ফিরে আসে, একবার যদি সে জানতো লন্ডন গেলে, আমেরিকা গেলে, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব গেলে লাশ হয়ে তাকে কফিনে করে ফিরতে হবে, কোনোভাবেই তো তাকে সৌদি পাঠাইতে পারতো না।